মোহর, তুমি তো জানো তুমি যাকে বিয়ে করেছো, তুমি যাকে ভালোবেসেছো, সে একদম নর্মাল মানুষ নয়। সেটা কি এখনো তুমি বুঝতে পারোনি? আচ্ছা দাঁড়াও, ফোনটা করি। হ্যালো। হ্যাঁ বাবা বলছি। হ্যাঁ, নাম্বারটা সেভ করা আছে তো। না তাই বলছি আর কি, দুঃসংবাদটা শুনলাম। কিসের দুঃসংবাদ? বারে এই মোহরের কাছে সব শুনছিলাম তো, এত খারাপ লাগছিল মেয়েটার জন্য। ভাবছি কাল একবার আমরা দেখতে যাব। প্লিজ বাবা, এসব মকারির কোনো দরকার নেই। তো কি বলছো তুমি, মকারি ফকারি? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। এসব করে কোনো লাভ হবে না। শঙ্খ, আমি লাভের জন্য তোমার কাছে যাচ্ছি না, মেয়েটিকে সত্যি আমি দেখতে যাচ্ছি। এতে লাভের কি আছে সেটাই বুঝতে পারছি না। যাকে বাবা, কাজের কথা বলো। আমি জানতাম যে তোমরা আজকে ফোন করবে। মা বাবা ফোন করবে, তার ভেতরে আবার জানাজানির কি আছে? যে কোনো সময় ফোন করতে পারে, যে কোনো দিন ফোন করতে পারে। বাবা, যে কোনো দিন যে কোনো সময় কিন্তু ফোনটা করো। শুধু শুধু এই কথা বলে কোনো লাভ নেই। লাভ আছে কি? যাকে এখন বলো তো কি ব্যাপার? বলছি মোহর খুব আপসেট হয়ে আছে। হ্যাঁ তো তোমার তোমার নিজের স্ত্রী আপসেট হয়ে আছে, সেটা তোমাকে ছাড়া কাকে বলবো? না, আমাকে বলে কি করবে? আমি তো আমার স্ত্রীর কাছে এখন নেই, তোমাদের বাড়িতে আছে, তোমরা সামলাও। শঙ্খ। হ্যাঁ বলো। শঙ্খ, বাড়ি চলে এসো, বাড়ির সাথে সম্পর্কটা ত্যাগ করো না। বাবা, বাড়ির সঙ্গে সম্পর্কটা আমি ত্যাগ করিনি। তোমাদের সুবিধে অসুবিধে আমি নিশ্চয়ই যাব। দেখো, আমি তোমাদের একমাত্র ছেলে, সেটুকু জ্ঞান কিন্তু আমার আছে। যখন প্রয়োজন হবে আমি জেঠুমনির কাছেও যাবো, তোমাদের কাছেও যাবো। তবে এখন আমি যেতে পারছি না, এখন উর্মির। জানি এখন উর্মির কাছে যে কোনো একজনের থাকার দরকার, তার কারণ ওর কেউ নেই এখানে। মোহর তো বলছিল কাল থেকে যাবে। আমি বারণ করেছি। না না, মোহর বলছিল উর্মি মেয়েটা নাকি অনেক করে ওকে যেতে বলেছে। না না, এর আগেও তো উর্মি ওকে অনেক কিছু বলেছে। কই, তখন তো কিছু করেনি। হঠাৎ আজ যখন জানতে পেরে গেছে যে উর্মি আর বাঁচবে না, তখন ওর দরদ একেবারে উঠলে উঠেছে, তাই নাকি? হ্যাঁ, রাগ করো না প্লিজ, বেচারি ঠিক বুঝতে পারে। আর শঙ্খ, সেদিক দিয়ে দেখতে গেলে তো তোমার তো একটা ভুল হয়েছে না? বাবা, আমি আমার ভুল ঠিক কোনো কিছু নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাই না। দেখো শঙ্খ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, ভুল মানুষ মাত্রই হয়। তোমারও তো একটা ভুল হয়েছে, তুমি তো সব কথা ওকে খুলে বলতে পারতে। আমি মনে করি না যে ওটা আমার ভুল ছিল, আর আমি এটাও মনে করি না যে আমি না বলে কোনো অন্যায় করেছি। যাকে বাবা, আমি এই ব্যাপারটা নিয়ে এখন কোনো আলোচনা করতে চাই, প্লিজ। শোনো না শঙ্খ, বলছি একবার অন্তত কথা বলো ওর মোহরের সাথে। ও তো দাঁড়িয়ে আছে, সামনেই দাঁড়িয়ে আছে। বাবা, আমার কোনো সময় নেই, আমার ওর সঙ্গে কোনো কথা নেই এই মুহূর্তে। কথা কিছু নেই নিজের স্ত্রীর সঙ্গে? কি বলছো কি শঙ্খ তুমি? আগে তো তোমাদের মধ্যে কত কথাবার্তা হতো। ছেড়ে দিন না স্যার, ওর যখন আমার সঙ্গে কোনো কথা নেই, তাহলে শুধু শুধু কেন জোর করছেন? আমি একটা ভুল করেছি, আমি ক্ষমাও চেয়েছি, কিন্তু ওর যদি মনে হয় এই ভুলের ক্ষমাও করতে পারবেন না, তাতে তো জোর করে কোনো লাভ নেই। কখনো যদি ওর মনে হয় যতটা শাস্তিও আমাকে দিচ্ছে ততটা ভুল আমি করিনি, সেদিনও আসবে। বাবা, কোনোদিন এরকম মনে হওয়ার কোনো চান্স নেই। তোমার পাশ থেকেও কথাগুলো বলছে, তো কথাগুলো আমি শুনতে পেয়েছি, তাই জন্য বলছে। হ্যাঁ, যাকে যা ভালো বুঝবে তাই করবে। শুধু একটাই কথা বলবো যে একটা সামান্য ব্যাপারের জন্য নিজেদের বিবাহিত সম্পর্কটাকে নষ্ট করে ফেলো না। কারণ আমি আর তোমার মা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ তোমার সামনে। আমরাও জীবনের অনেকগুলো দিন একসাথে থাকিনি, আলাদা আলাদা থেকেছি। সেই দিনগুলো আজ আমি খুব মিস করি। এখন মনে হয় যে আমরা যদি আরেকটু বুঝদার হতাম, তাহলে হয়তো আমাদের লাইফটা আরও অনেক বেশি সুন্দর হতো, অনেক কম কমপ্লিকেশনস থাকতো। তুমি আমাদের ছেলে, তাই জন্য তোমাকে বোঝানোর দায়িত্ব আমাদের। তাই জন্য তোমাকে বলছি, তুমি খারাপ থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো না। বাবা আর কিছু বলবে?
ডাক্তার এবার কথা বলি। এরা তোমার মা তোমার সাথে কথা বলবে। নাও। শঙ্খ, আচ্ছা এখন কি তুমি জ্ঞান দেবে নাকি? আমি তোমাকে জ্ঞান দেওয়ার কে বলো তো? না না, তাহলে ফোনটা করছো কেন? আমি তখন বিজি আছি, আমি তো বলছি বারবার। তোমরা বুঝতে কেন পারছো না? একটা পেশেন্টকে, একটা মুমূর্ষ পেশেন্টকে আমাকে সারাদিন দেখভাল করতে হয়। সেটা আমি বুঝতে পারছি, তুমি এখন আসতে পারবে না সেটা আমি তো বুঝতে পারছি, কিন্তু তুমি মোহরের সাথে একটু কথা বলো প্লিজ। দেখো, ও তো জানতো না, ও কেন, আমরা কেউ জানতাম না, তাহলে এত বড় একটা ভুল কেউ কি করতে বলো? আর মোহর এই টাইপের মেয়ে তো নয়, এটা অন্তত তোমার জানা উচিত। তুমি যদি কোথাও থাকো দিনের পর দিন, বিশেষ করে কোনো প্রয়োজনে, কারো দরকারে, মোহর আপত্তি করবে, সেরকম তো নয়। তোমাকে বলো নি কেন পরিষ্কার করে? এই যে তোমাদের মধ্যে এই গ্যাপটা তৈরি হয়েছে, এটা কেন বলো তো? স্বচ্ছতা নেই বলে। এই সমস্যাগুলো বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যায় না, এমন একটা রূপ ধারণ করে, তখন না সামলানো যায় না, কারণ সময়টা চলে যায়, বুঝতে পারছো? এখন এটাকে তুমি যদি জ্ঞান মনে করো, মনে করতে পারো, কিন্তু এটাই সত্যি, আমি নিজের জীবন দিয়ে জানি। দেখো, আমরা তো তোমার বাবা মা, আমরা তো চাইবই তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, তাই বলছি। আর তুমি এখানে আসার ইচ্ছে থাকলেও আসবে না, তার কারণ আমি বলছি তো, তাই, সেটা আমি জানি। এটা যখন ভালো করে বুঝে গেছে তখন প্লিজ কিপ দ্য ফোন, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ফোন রেখে দিচ্ছি। তুমি কি ঘন্টা দুয়েকের জন্য আসতে পারবে? আচ্ছা, এক কথা বারবার বল, আমি পছন্দ করি না, সেটা তোমরা জানো না? তুমি বোঝো না, তুমি বুঝতে পারো না। এখানে মোহনের মা নেই, বাবা নেই, আপন বলতে তো কেউ নেই, ও আমাদের মধ্যে পড়ে আছে। কিরকম লাগে বলো তো সারাদিনের পরে, যখন একটা মানুষ যাকে ভালোবাসে তাকে দেখতে পায় না দিনের পর দিন, এইটুকু ফিল করতে পারো না? আমি তো বুঝতে পারছি না। তুমি তো এই ভেবে আছো যে আমি তো কর্তব্য করছি, আমি তো একটা ভালো কাজ করছি, সে যা করছো একদম ঠিকই আছে, কিন্তু মোহরের কি করার আছে তুমি বলো? তো একটা কথা বলি, আমি এত কিছু পেয়ে যাওয়ার পরেও তোমার বাবাকে 100 ভাগ ভালোবাসতে পারি না। কেন জানো? পুরোনো দিনগুলোর কথা না খুব মনে পড়ে যায় আমার। মানে ওই সময়টা আমি ফিরে পাবো না তো, কিন্তু কি বলতো, এই কষ্টটা যায় না আমার ভেতর থেকে। তা আমি চাই না তুমি মোহর ওই পথে যাও আর কি, সেই কষ্টটা তুমি পাও। বোঝাতে পারছি? আর তুমি তো খারাপ মানুষ না, মোহরও নয়, তোমাদের বন্ডিংটা যথেষ্ট ভালো, দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছো। আর ও তোমার থেকে অনেক ছোট শঙ্খ, অনেকটা ছোট। তুমি ওকে বকতে পারো, শাসন করতে পারো, ও যদি ভুল করে, ভুল করতেই পারে, সেটা সংশোধন করে দেবে। মুশকিলটা কি বলো তো, স্বামী স্ত্রীর মধ্যে না একবার যদি ইগো ব্যাপারটা ঢুকে যায় না, সেই সম্পর্ক বাঁচানো কিন্তু খুব মুশকিল। বোঝার চেষ্টা করো। রাখছি। তুমি আমাকে অনেক অবিশ্বাস করেছো মোহর, এত সহজে আমি তোমাকে ক্ষমা করব কি করে বলো? কিছুতেই না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমাকে নিয়ে কেউ অপমান করলে আমি মোটেই সহ্য করতে পারি না মোহর। আর তুমি আমাকে অবিশ্বাসী বানিয়ে অপমানটা করেছো, তাই নো ওয়ে, না, আমি তোমাকে ক্ষমা করব না। একটা ভুলের মাসুল তুমি আমাকে এইভাবে দেওয়াচ্ছ শঙ্খ। আমি যদি এখন অভিমান করে অনেক দূরে চলে যাই, তাহলেও কি তুমি আমাকে খুঁজবে না? আমিও দেখতে চাই, আমি যদি দূরে চলে যাই তুমি আমাকে খোঁজো কিনা। হ্যাঁ, আমি দেখতে চাই। আপনি তো জানেন, একজন মানুষ ভালোবেসে একটা পৃথিবী দিয়ে দিতে পারে, আর আপনি তো সামান্য একজন মানুষ।
আমি সত্যি ওকে আপনার কাছে ছেড়ে দিতাম, ওকে দিয়ে দিতাম। কষ্ট হতো কিন্তু দিয়ে দিতাম। মুশকিলটা কি হয়েছে জানেন তো, ওর মেন্টাল স্টেটটা নিয়ে। ও না আমাকে ছাড়া এই জীবনটা কাটাতে চাইছে না, ও অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়তে চাইছে না। ওর জীবনটা ও নিজের মতো আমার সঙ্গে বাঁচতে চাইছে। লাভ ইউ। সেই জন্য আমি ঠিক করেছি আমি স্টেটসে চলে যাব, ওকে নিয়ে যাব, ওকে নিয়ে ফিরে যাব। আর বলতে হবে না, থ্যাংক ইউ।